বরিশালে আরেক ঘটনা। মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করতে মামলা হয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা পেলাম, কাগজও পেয়েছি, আর একটা লোকাল পত্রিকা রিপোর্ট করেছে। তাতে 2023 সালে অনুষ্ঠিত যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল এবং ইসলামী আন্দোলন সমর্থিত হাত পাখা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা হয়েছে। এটা এক ধরনের কি বলবো, বাটপাড়ি টাইপের কর্মকাণ্ড। ভাই, আমরা তো জানি সেদিনে এসেছিল যে প্রত্যাখ্যান করা হয়েছে, এবং তারপরে বরিশাল শুধু না, আরো কোন কোন জায়গায় নির্বাচন করছিল সেটাও তারা প্রত্যাখ্যান করছে। তো এই বাটপাড়ি ইলেকশনে অংশ নিতে গেল কেন? এটা তো অংশ নেওয়াই উচিত না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা বিএনপি দিতে পারে, অন্য কেউ দিতে পারে না কেন? তাদের ইমান কেন এত নড়বড়ে? আর সেইটা যেটা আমি প্রত্যাখ্যান করলাম, এখন আমি ওই আদালতে মামলা করতেছি এটার হওয়ার জন্য, মেয়র হওয়ার জন্য। এইগুলির আসলে একটা পেছন থেকে ইন্ধন আছে। সেইগুলি কি হচ্ছে আমি আর এটা বললাম না। কোন কোন মহল চাচ্ছে যে এই ইসলামী আন্দোলনকে হাতে রাখার জন্য আচ্ছা বরিশালের মেয়র করে দিই বা প্রশাসক করে দিই, এখন ভবিষ্যতে একটা রাজনৈতিক মেরুকরণ করা যাবে। এগুলি বোঝে সবাই। তো সেটাই হচ্ছে আর কি। মামলার অপর বাদীগণ হচ্ছে গোলাপ ফুল প্রতীকের মিজানুর রহমান বাচ্চু, হরিণ প্রতীকের আলী হোসেন হাওলাদার। এই সমস্ত মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বিষয়টি বলছেন যে আমরা আদালতকে জানিয়েছি স্বৈরাচার সরকার নির্বাচনে হাত পাকা প্রতীক প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জয়ী হলেও তাকে পরাজিত ঘোষণা করে। স্বৈরাচারের লোকজন তাকে প্রতিটি কেন্দ্রে প্রতিহত করেছে, তার উপর হামলা করেছে। এগুলি জটিল। গভর্নমেন্টের উচিত এই যে কোনো সিটি কর্পোরেশন একটা নতুনভাবে হবে ওই সমস্ত আদালতের রায়ের মাধ্যমে। আমি দেখেন প্রথম দিনই চট্টগ্রামের যেই ঘোষণাটা, ওটা আমার কাছে পছন্দ হয়নি। বিগত আমলের কোনো নির্বাচনটা জালিয়াতি হয়েছে কি হয় না তার উপর ভিত্তি করে সেখানে ওই পরাজিত প্রার্থী হোক, তার মামলা আমলে নিয়ে জয়ী হয়ে কর্পোরেশনের মেয়র পদে বসা, এটা কোনো ভালো দৃষ্টান্ত না। এটা নতুন যে গণঅভ্যুত্থানের চেতনা না, বরং এখন নতুন করে নির্বাচন করে নির্বাচিত হয়ে সত্যিকারে প্রতিনিধি হওয়া। এখন এই পুরো নির্বাচনটাই যেখানে ফোকাস, সেখানে কে পরাজিত কে জয়ী এটা তো কোনো অর্থহীন। সুতরাং এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এগুলি কূটকৌশল করে এখানে যদি কেউ আগাইতে চায়, এটা খারাপ সিগন্যাল, এটুকু বলতে পারি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।